জুলাই আগস্টে প্রায় সারা দেশে 3,05,000 বুলেট ছোড়া হয়েছে। ঢাকা শহরে 90,000 বুলেট ছোড়া হয়েছে। মানে এত কিছু হওয়ার পরেও তাদের আওয়ামী লীগের মধ্যে তো কোনো অনুশোচনা নাই। একজন আর্মি অফিসার উনি গুলি করতেন মানুষের মাথার মধ্যে, তার রক্তের ছিটা লাগতো, সে গরম অনুভব করতো, সেটা নিয়ে সে এনজয় করতো। সেই মানুষটাকে সাপোর্ট করে আমাদের কালচারাল ফ্যাসিস্ট লোকগুলো এখনো। ক্যান ইউ ইমাজিন? তাহলে সেই মানুষটা কি? আমি একটা মানুষের মাথার মধ্যে পিস্তলটাকে গুলি করব, তার রক্তের ছিটা আমার হাতে লাগবে, সেটাতে সেই মানুষটা অনুভব করবে একটা আনন্দ। সেই মানুষটাকেও সাপোর্ট করতেছে এখনো তথাকথিত শিল্পীরা। হাউ কাম? এবং সেটার হুকুমদাতা কে ছিল? শেখ হাসিনা। তো আপনি শেখ হাসিনাকে কীভাবে ভালোবাসেন এখনো? তার বস, সে ইমিডিয়েট ডিরেক্ট বস। তা আপনি বসকে ঘৃণা করবেন না? তার খুনি কে? গণহত্যাকারী কে? দেখেন, আমার নাম আমি না ওই যে অর্ধেক কথা বলতে পারি না। আমার কথা হলো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো, যেটা বলবো সেটা স্ট্রেট ফরওয়ার্ড বলবো। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। যে প্রথমে আমি বললাম যে মরতে আমার একদিন হবেই। এখন মরার আগে আমি এখন মাথা নিচু করে মরবো না মাথা উঁচু করে মরবো, সেটা হচ্ছে চয়েস। আমার চয়েস হচ্ছে মাথা উঁচু করে মরার। ঠিক আছে? এই ধ্যান ধারণাটা থেকে মুক্ত হওয়া যায় কেমনে? 17 বছর ধরে আপনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, আপনি রাতারাতি 17 দিনে বা 17 মাসে তো সুস্থ হইতে পারবেন? এটা কি খুব সহজ বিষয়? আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, এটাকে ধরেন ক্যান্সার তো একটা রোগ, এটা ক্যান্সারও না, এটা অন্য কিছু, এটা অন্য কোনো একটা রোগ, যে রোগের আসলে নাম দেওয়া যেতে পারে। অনেক ক্রিয়েটিভ মানুষজন হয়তো আমার ইন্টারভিউ দেখবে, তারা এটাকে অন্য কোনো একটা রোগের নাম সিনড্রোম দিতে পারে। যেই রোগটা হচ্ছে এমন একটা রোগ, যেই রোগটা আসলে কোনো কিওর নাই আমার কাছে মনে হয়। এতদিনও যেহেতু কিওর হয় নাই, তাদের ওই রোগ মুক্তি ঘটে নাই মানসিকভাবে, সো এটা আর ঘটবে বলে মনে হয় না। তাদের মানসিকতা খুব একটা পরিবর্তন ঘটবে না। তবে সময়ের বিবর্তনে 5 বছর পর 7 বছর পরে যে এই বোকামিটা, বর্তমান আমি বলবো যে ছাগলামিটা, এইটা কমবে হয়তো কিছুটা।